বিশ্বের বুকে আমরা এক গণতন্ত্রে আছি যেখানে আমাদের সন্তানেরা রক্ত দেয় আর পরিবারতন্ত্রে ছেলে মেয়ে নাতিপুতিরা ক্ষমতা দখল করে নেয়। বিশ্ব যেখানে নিজের দেশকে উদ্ভাবন দিয়ে শক্তিশালী করছে সেখানে আমরা দেশের টাকা চুরি করে আত্মসাৎ করে বিদেশে পালিয়ে গিয়ে নিজকে শক্তিশালী করছে। আমাদের সন্তান আমাদের প্রজন্ম অনেক প্রতিভাবান, তবু কেন তারা বিদেশে চলে যাবে? আমাদের এই দেশে তো সব কিছুই ছিল, আছে, আমরা পিছনে পড়ে আছি কেন? বিশ্বের দেশগুলো যেখানে প্রতিভা খুঁজে মূল্যায়ন করে, নিরাপত্তা দেয়, নতুন আবিষ্কার করো, আমার দেশকে রাজনৈতিক অর্থনৈতিকভাবে শক্তিশালী করো, কি লাগবে বলো তোমার? আমার আছে দেশপ্রেম, তোমার আছে মেধা, আমি তোমার সুখের নাগালে সব এনে দিব, বিনিময়ে তোমার জ্ঞান মেধা উদ্ভাবন আমার দেশকে দিয়ে দাও। আমাদের কত উদ্ভাবন আছে, প্রতিভা লুকিয়ে আছে, আমাদের অপেক্ষায় আছে। চলেছেন যশোরের চৌগাছার ক্ষুদে বিজ্ঞানী ওয়াকিমুল ইসলাম রিফাত। রিফাতের হাত ধরে তৈরি হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স, খরচ মাত্র 2000 টাকা, যেখানে আসল আইফোন কিনতে হলে আপনাকে গুনতে হবে 1.5 লাখ টাকারও বেশি। ফেলে দেওয়া নষ্ট অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সংগ্রহ করে সেখান থেকে কিছু যন্ত্রাংশ ব্যবহার করে বানানো সেই ফোন এখন বিস্ময়ের আরেক নাম। তিনি আরও তৈরি করেছেন একটি ইলেকট্রিক গিটার, যেটি বানানো হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে। চোখ ধাঁধানো একজন উদ্ভাবক তিনি। পেপসির বোতল ও নষ্ট রড লাইট দিয়ে বানিয়েছেন অ্যাকোরিয়াম, সেটাও নান্দনিকতাকে বিশ্বের রাষ্ট্রগুলো যখন তার মানচিত্র আর সীমানার নিরাপত্তা নিয়ে ব্যস্ত, সেখানে আমরা গণতন্ত্রের নামে পারিবারিক তন্ত্রকে প্রাধান্য দিতে গিয়ে যোগ্য আর অভিজ্ঞতাকে অবমূল্যায়ন করে দেশ ও জাতিকে পিছিয়ে দিয়েছি। শত্রু দেশের রকেট ঠেকাবে বাংলাদেশের 12 বছরের এই বালক। সপ্তম শ্রেণীর এই ছাত্রের আবিষ্কার দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করবে। এই বালক এমন এক প্রযুক্তি তৈরি করেছে যা দেশের আকাশসীমাকে রাখতে পারে সুরক্ষিত। শত্রুপক্ষের বিমান বা হেলিকপ্টার দেশের সীমানায় ঢুকলেই তা শনাক্ত করে ধ্বংস করে দিতে সক্ষম এই বালকের তৈরি প্রযুক্তি। মেধা আর প্রবল ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে এই ক্ষুদে বিজ্ঞানী একের পর এক চমকপ্রদ সব আবিষ্কার করে চলেছে। এই মেধাবী বালকের নাম আল কাসাব। বয়স স্বাধীনতা 54 বছর পার হলো, কে স্বাধীনতার ঘোষক এই বিষয় নিয়ে তর্কের শেষ নেই। অথচ যাদেরকে নিয়ে এত প্রশ্ন, তারা বেঁচে থাকতে এই বিষয় নিয়ে কোনো শব্দ উচ্চারণ হয়নি। রাজনীতির এই খেলায় পরিবারতন্ত্র কখনো গণতন্ত্র হতে পারে না। আত্মহংকার ও অভিজ্ঞ ও যোগ্যতাকে কীভাবে অপমান করা হয় তা এই দেশের মানুষের অজানা নয়। আমরা আমাদের দেশের কয়জন বিজ্ঞানীর নাম জানি বা তাদের প্রযুক্তি দিয়ে এই দেশকে সমৃদ্ধ করেছি? পৃথিবী যেখানে জ্ঞান বিজ্ঞান রাজনীতি অর্থনীতি দিয়ে আত্মনির্ভরশীল হচ্ছে, সেখানে আমরা নানা দলে নানা মতে নিজের স্বার্থে দেশ ও প্রজন্ম থেকে প্রজন্মের কাঙ্ক্ষিত অর্জন ধূলিসাৎ করে দিচ্ছি। যে দেশে জ্ঞানী আর গুণীদের কদর নেই, সে দেশে তো বিশৃঙ্খলা হবে। যাদের দেশপ্রেম নেই তারাই অন্যায় করে লুট করে দেশ ছেড়ে পালিয়ে যায়। এখন বিশ্বজুড়ে জ্ঞানী আর প্রযুক্তিবিদদের হাতছানি দিয়ে ডাকছে। আমাদের সবই আছে, শুধু এর সঠিক মূল্যায়ন ও যথাযথ গুরুত্ব, যোগ্য নেতৃত্বের সাহসী ভূমিকায় বাংলাদেশের নতুন দিগন্তের দ্বার খুলে দিতে পারে। গুরুত্ব দিতেছে যে পরিবারতন্ত্র থেকে আমরা গণতন্ত্রে ফিরতে পারবো বলে আমার বিশ্বাস।